প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা ভিন্ন মতাদর্শ শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত এবং সাধারণ গণিত বইয়ের এবং এইচএসসি ব্যাচের আইসিটি এবং উচ্চতর গণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিয়ে থাকি। আজকে আমি তোমাদেরকে তোমাদের ফরম্যাট করা একটি অঙ্কের সমাধান করাবো। দেখো, এই অঙ্কটা একটু মেসেজ করে আমার কাছে সমাধান করে নিতে চেয়েছিলে। তোমরা যারা অলরেডি এটা সম্পর্কে জানো, কারণ এরকম টপিকের অঙ্ক আমি এর আগেও অনেকবার করিয়েছি। তোমরা আমার ত্রিকোণমিতি অংশটুকু গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি যেহেতু তোমরা ইন্ডিভিজুয়ালি একটা অঙ্ক দিয়েছো, আমি এটা সমাধান করে দেখাবো, ঠিক আছে? আর তোমরা যারা আমার ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এসএস টিউটোরিয়াল হোম এবং ফেসবুক পেজ এসএস টিউটোরিয়াল হোম দুইটাই সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে রাখবে। তাহলে সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলো তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, তাহলে তুমি তখন দেখতে পাবে। আমি তোমাদেরকে এই প্রশ্নটা সলিউশন করে দেখাবো। দেখো সলিউশন। 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে cosec থিটা সমান 5/3। এটা আমরা বর্গ করেও করতে পারি, ত্রিভুজ ব্যবহার করেও করতে পারি। আমরা ত্রিভুজ ব্যবহার করেই করব। দেখো, কোসেক থিটা, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং তাহলে কোসেকের সূত্র কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এই অনুসারে আমরা পাচ্ছি অতিভুজের মান হচ্ছে 5, লম্বের মান হচ্ছে 3। তাহলে ভূমির মান কি হবে? √5² মাইনাস 3²। 25 - 9 √16 = 4। তুমি এটা করলে তাহলে এখানে বসিয়ে ইজিলি করে দিতে পারবে। দেখো, দেওয়া আছে cosec থিটা সমান 5/3। চিত্র হতে পাই, ডান পাশের চিত্রটা আমরা আট করে নিব, নিয়ে এটা বের করে নিব। sec থিটা সমান থিটা কোণের সাপেক্ষে sec থিটা সমান আমরা পাচ্ছি কত? sec থিটা হচ্ছে cos-এর বিপরীত। sec থিটা cos-এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে cos-এর সূত্র হচ্ছে cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটার সূত্র হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা এটা লিখতে পারি 5/4। এবং tan থিটা লম্ব বাই ভূমি। তাহলে 3 হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে 4, 3/4। এই দুটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। এছাড়া তুমি যদি বর্গ করে করতে চাও তাহলে বর্গ করেও করা যাবে। 6 নম্বর প্রশ্ন বলছে 1 নং উদ্দীপক ব্যবহার করে। 1 নং উদ্দীপকে কি দেওয়া আছে? √3 tan এর সমান 1। আমরা এটা দুই ভাবে করতে পারি, এক পণ্যের মান ব্যবহার করে, অথবা এটা থেকে সরাসরি করতে পারি। এটা থেকে আমরা মান ব্যবহার করব। দেখো, √3 দেওয়া আছে, অংশটা লিখবো আমরা। দেওয়া আছে √3 tan a সমান 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি tan a সমান 1/√3। আমরা tan থিটার কত ডিগ্রি মান 1/√3 জানি? tan থিটা 30 ডিগ্রি মান 1/√3 জানি। তাহলে এটাকে লিখবো tan 30 ডিগ্রি। তাহলে tan বাদ দিয়ে দিলে a সমান 30 ডিগ্রি। প্রদত্ত রাশিটা কি আছে দেখো। প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। এখানে আমরা মান বসাবো। ডান সাইডে দেখো, cosec স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cosec স্কয়ার 30 ডিগ্রি, এর মান হচ্ছে 30 ডিগ্রি, মাইনাস sec স্কয়ার 30 ডিগ্রি, নিচে হচ্ছে sec স্কয়ার 30 ডিগ্রি প্লাস cosec স্কয়ার 30 ডিগ্রি। এখন হিসাব করে আমরা আগে মানটা বসিয়ে দিই। cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, কারণ sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, cosec হচ্ছে sin এর বিপরীত, তাহলে 2। sec 30 ডিগ্রি মান হচ্ছে cos এর বিপরীত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। সেম কাজটা 2/√3 প্লাস 2 স্কয়ার। এখানে দেখো কি করব, 2 স্কয়ার মানে হচ্ছে 4, মাইনাস 4/3, সেম
4/3 প্লাস 4। ডান সাইডে লিখতেছি দেখো, উপরে অংশটা লসাগু করে দিই। 3 আর 1 এর লসাগু 3, 3 4 12 বিয়োগ 4। সেম কাজটা নিচে লসাগু 3, 4 যোগ 3 4 12। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 12 থেকে 4 বাদ দিলে 8/3, 12 আর 4 যোগ করে 16/3। এটা উল্টায় দিব, তাহলে 8/3 ইন্টু 3/16 কাটা যাবে 1/2। তাহলে 1/2। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল এটার উত্তর হচ্ছে 1/2। এই হচ্ছে এই প্রশ্নটার সমাধান। দেখো আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, আলফা ইকুয়াল টু বিটা হলে 1 নং 2 নং হতে প্রমাণ করতে হবে যে x² - y² সমান 4√xy। যেখানে দেওয়া আছে cot আলফা প্লাস cos বিটা সমান x এবং cot আলফা মাইনাস cos বিটা সমান y। আমরা গ নম্বর লিখব। গ দেওয়া আছে cot আলফা প্লাস cos বিটা সমান x এবং cot আলফা মাইনাস cos বিটা সমান y। এখন আলফা ইকুয়াল টু বিটা হলে আমরা কি পাচ্ছি দেখো, cot আলফা প্লাস cos বিটা সমান x এবং পরের যে অংশটা পাবো সেটা হচ্ছে cot আলফা মাইনাস cos বিটা, এটার মান হচ্ছে y। তাহলে বিটার পরিবর্তে আমরা কি লিখবো, আলফা সমান y। এখন বাম পক্ষ লেফট সাইড x² মাইনাস y²। তাহলে আমরা মান বসিয়ে দেবো। x এর মান হচ্ছে cot আলফা প্লাস cos বিটা, স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস cot আলফা মাইনাস cos বিটা স্কোয়ার আছে এটার উপরেও হোল স্কোয়ার আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখন a প্লাস b হোল স্কোয়ার, এটা a ধরলাম এটা b ধরলাম, তাহলে কি হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে 4ab। অর্থাৎ a হচ্ছে cot আলফা, b হচ্ছে cos আলফা। জায়গা নেই, ডান সাইডে লিখতেছি দেখো 4ab, এমন cot আলফা এবং cos আলফার উপরে রুট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে 4 ইন্টু রুট ওভার অফ cos স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। 4 থাকলো, রুট ওভার অফ cot স্কোয়ার থাকবে, cos স্কোয়ার আলফার সূত্র বসাবো আমরা। cos স্কোয়ার আলফা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার আলফা। তাহলে এবার আমরা cot আলফা দিয়ে cot স্কোয়ার আলফা দিয়ে গুণ করে দেবো। cot স্কোয়ার আলফা দিয়ে 1 গুণ করলে cot স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার আলফা গুণ করলে sin স্কোয়ার আলফা ইন্টু cot স্কোয়ার আলফা। এবার 4 থাকলো, প্রথম cot যা আছে তাই থাকবে, পরের cotটাকে আমরা সূত্র বসাবো। তাহলে লিখবো cot স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার আলফা ইন্টু cot এর সূত্র হচ্ছে cos বাই sin, তাহলে স্কোয়ার যেহেতু আছে তাহলে cos স্কোয়ার আলফা বাই sin স্কোয়ার আলফা। sin স্কোয়ার আলফা sin স্কোয়ার আলফা কেটে দিলাম, তাহলে থাকলো কি 4 রুট ওভার অফ cot স্কোয়ার আলফা মাইনাস cos স্কোয়ার আলফা। আমরা যদি cot কে বলি cos কে b বলি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 4 রুট ওভার অফ স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে cot আলফা প্লাস cos আলফা ইন্টু cot আলফা মাইনাস cos আলফা, এটা আমরা লিখে দিব। তাহলে লেখার পরে এখন এটা মান আছে যেহেতু cot আলফা প্লাস cos আলফার মান হচ্ছে x এবং cot আলফা মাইনাস cos আলফার মান হচ্ছে y, তাহলে 4 রুট ওভার অফ xy। এটাই হচ্ছে রাইট সাইড এবং এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তোমরা আমার কাছে মেসেজ করে যে প্রশ্নটার উত্তর জানতে চেয়েছিলে সেই প্রশ্নটার সমাধান আমি তোমাদের করে দিলাম। আমি আশা করি এই সমাধানটা তোমাদের কাজে আসবে, তোমরা এই কাজ সমাধান করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিবে।